দর্শক শুভেচ্ছা, আপনাদের স্বাগত জানাচ্ছি জনতার কথা অনুষ্ঠানে। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। এছাড়াও ত্রিপুরার এক বিজেপি নেতা মন্তব্য করেছেন যে বাংলাদেশকে বিভক্ত করা হবে। মূলত এই ধরনের মন্তব্যে সাধারণ মানুষ কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন জেনে নেব তাদের কাছ থেকেই। মূলত ভারতের মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিদের এই যে মন্তব্য, এগুলোতে আপনাদের প্রতিক্রিয়া কী? আসলে উনি যে পরিমাণে একজন নেতা, ওনার কাছ থেকে আসলে এরকম খোলামেলা বক্তব্য আমরা আসলে আশা করিনি। কারণ হলো বাংলাদেশ ভারত একটি বন্ধুত্ব রাষ্ট্র, তাদের সাথে আমাদের সাথে অনেক লেনদেন হয়, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে। উনি আসলে এইভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে ছোটো করে বলতে পারে না। আমাদের পার্শ্ববর্তী ভারত যারা কিনা আমাদের বন্ধু ছিল, আমি মনে করি এখন ওরা আছে, কিন্তু ওনারা চাচ্ছে কোনোভাবেই যেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের এই দেশকে আরও কঠিনভাবে অস্থিতিশীল করা যায় কিনা। তো আমাদের এবং আমাদের সরকারের উচিত এখন ওনার এই জবাবের টেকনিক্যালভাবে কোনো উত্তর দেওয়া। সরকারের এবং দায়িত্বপূর্ণ জায়গা থেকে এই কথাটা সে বলতে পারে না, হ্যাঁ, এবং এটা বলতে পারে না। আর হলো যে ওনারা যদি এই ধরনের মন্তব্য করতে থাকে, তাহলে আমাদের উচিত, বাংলাদেশের উচিত যে আমাদের সাথে তো ধরনের বাণিজ্য আছে, বিশেষ করে চিকিৎসা। আমি অ্যানালাইসিস করে দেখছি যে এই চিকিৎসাটা আসলে যদি আমরা থাইল্যান্ডে যাই তাহলে অনেক কম পড়ে। যদি হুমকি দেয় ক্ষতি তাদেরই হবে, বাংলাদেশ হবে না তাদের। আমরা তাদের বন্ধু ভাবি, তারা আমাদের বন্ধু হবে না। তারা আমাদের উপরে নির্যাতন করে গেছে এবং আগামীতেও করবে। ঠিক আছে, মুখে বলে বন্ধুত্ব, কিন্তু মুখে তো বন্ধুত্বর কাজ তারা দেখাচ্ছে না। ভারত আমাদের যে বলছে, আমাদের যে হুমকি দিচ্ছে সেইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ বাংলাদেশ একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্রে অন্য দেশে এই অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে পারে না। ওরা চাই আমাকেও খারাপ। ব্যবসা বাণিজ্যের দিকে ইন্ডিয়া তেমন একটা আমরা যাওয়া পড়ে না, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের থেকে বেশি যায় ইন্ডিয়াতে। তো ওই ক্ষেত্রে ওনারা মনে করে যে বাংলাদেশিরা হয়তো ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে যাইতে পারবো না চিকিৎসার কারণে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এই কথা শুনতে একদম জ্বালাপালা। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কথা বলে, তাদের কাছে আমরা এটাই আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন যে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে মূলত তির্যক কোনো মন্তব্য তারা শুনতে চান না। মূলত তাদের আশা যে প্রতিবেশী রাষ্ট্রের ব্যবহার তাদেরকে খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সেটি ভূমিকা রাখবে। এখন আমরা যে প্রশ্নটি সাধারণ মানুষের কাছ থেকে জানতে যাচ্ছি যে ভারত যে আচরণ আমাদের সঙ্গে করছে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কি করণীয়, তারা কি পদক্ষেপ নিতে পারে? বিগত বছরগুলোতে আমরা দেখছি ভারত একচাটিয়াভাবে আমাদের শাসন করার পায়তারা করতেছে, কিন্তু এটা মোটেও ঠিক না এবং বাংলাদেশকে বিভক্ত করবে তাদের এক মন্ত্রী এই কথাটা বলছে। এটা অত্যন্ত লজ্জাজনক একটা কথা। আমি মনে করি ভারত বিভক্ত হয়ে যাবে এই বিষয়ে তাদের মাথা ঘামানো উচিত, বাংলাদেশকে নিয়ে নয়। এই অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি ভারতকে হুঁশিয়ার করে দেন, আমরা জনগণ আপনার সাথে আছি, আপনি যেভাবে আমাদেরকে চালাবেন ইনশাল্লাহ আমরা সেভাবে চলবো। তারপরে ভারতের কাছে আমরা মাথা নত করবো না। ভারত আমাদের চির দুশ্মন হয়ে গেছে, ভারত আমাদের বন্ধু কখনো ছিল না, এখনও নাই। আসাম ত্রিপুরা তো আমাদের বাংলাদেশই ছিল, কিন্তু সলেবালে কলকৌশলে ওই যে পণ্ডিত জওহরলাল নেহরু কী করছে, যখনই হোসেন সরদিয়া সে বাংলাদেশ পাঠাই দিয়েছে, এই মুহূর্তে 3-4টা দেশ ভারত নিয়ে গেছিলে। এটা কূটনৈতিকভাবে কঠিন একটা জবাব দেওয়া উচিত বাংলাদেশ গভর্নমেন্টের। তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যই এই ধরনের আচরণ করছে। এটা কখনো আমাদের বন্ধুস্বরূপ আচরণ না। বাংলাদেশকে এর জন্য কঠিন একটা জবাব দিতে হবে। বর্তমান যে রাষ্ট্রে ক্ষমতায় যারা আছে তাদের আমরা চাই যে কঠিন একটা জবাব দিক এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।